তুমি কি কখনো ভেবেছ কিছু মানুষ জন্ম থেকেই দুর্ভাগা? কেন কেন তোমার চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যেগুলোর কোনো লজিক নেই, যেন কেউ অদৃশ্য হাতে সবকিছু চালাচ্ছে? কিন্তু কারা আর কেন? সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, যে ভুল তুমি কখনো করনি তার শাস্তি কখনো কখনো তোমাকেই কেন ভোগ করতে হয়? এটা কি তোমার পাপ, নাকি আগের জন্মের হিসাব? যদি তুমি ভাবো এসব শুধু কুসংস্কার, তাহলে শুনে রাখো, এই গল্প তোমার সেই বিশ্বাসটাই ভেঙে দেবে। আর যদি তুমি ভাবো তুমি সব জানো, তাহলে এটা তোমার জন্য নয়। কারণ আজকের গল্পটা সাধারণ গল্প না, এটা কলিযুগের পতনের রহস্য, যেখানে প্রতিটা সিদ্ধান্তের পেছনে লুকিয়ে আছে একটা অদৃশ্য কর্মফল আর একটা সত্য যেটা তুমি জানতেই চাইবে না, কিন্তু এড়িয়েও যেতে পারবে না। তুমি কি প্রস্তুত? তাহলে চলো জানা যাক সেই সত্য। প্রাচীন হিমালয়ের সেই সময়, যখন মানুষের মন ছিল অস্থির, ভয় ছিল সবচেয়ে বড় শত্রু, আর মৃত্যুর নাম শুনলেই বুকের মধ্যে ঝড় উঠত, সেই সময় এক তরুণ সন্ন্যাসী ছিল ঈশান। চোখে ছিল অদ্ভুত এক জেদ, এক তৃষ্ণা, এক দাহ। সে শুধু একটাই জিনিস জানতে চাইত, শিবের সেই তপস্যার রহস্য, যে তপস্যা মানুষকে মৃত্যু ভয়কেও হারিয়ে দিতে শেখায়। অন্যরা যেখানে দেবদেবীর শক্তির জন্য পূজা করত, ঈশান চাইত শক্তির পিছনের সত্য। সে বিশ্বাস করত, শিবকে জানা মানেই জীবনকে জানা, শিবকে বোঝা মানেই মৃত্যু পর্যন্ত জয় করা। সেই বিকেলে অরণ্যের মধ্যে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। বাতাস থেমে গেল, পাখির ডাক থেমে গেল, যেন অরণ্য হঠাৎ নিঃশ্বাস ধরে ফেলল। এমন নিস্তব্ধতা ঈশান জীবনে দেখেনি। তার কাঁধে একটি ছোট ঝোলা, হাতে কাঠির তৈরি দণ্ড, চোখে ভবিষ্যতের প্রতি অনন্ত কৌতূহল। সে অনুভব করল কেউ তাকে দেখছে, যেন অদৃশ্য কোনো দৃষ্টি তার পেছন থেকে তাকিয়ে আছে। হঠাৎ সামনে এসে দাঁড়াল এক বৃদ্ধ, জটাজুটে ভরা মাথা, সাদা দাড়ি, হাঁটু ছুঁই ছুঁই, চোখ দুটো এমন আলোয় জ্বলছে যেন সহস্র বছরের তপস্যা তার ভেতরে জমা। চারপাশের নীরবতা তার সামনে দাঁড়াতেই ভেঙে গেল। বৃদ্ধ বললেন, ঈশান, তুমি শিবকে খুঁজছ? ঈশান বিস্ময়ে তাকিয়ে রইল। সে জিজ্ঞেসও করেনি বৃদ্ধের নাম, তবুও তিনি জানেন সে কি খুঁজছে। বৃদ্ধ বললেন, আমি ঋষি দুর্ঘাস্য। বহু যুগ আগে আমি শিবের প্রথম তপস্যার নীরব সাক্ষী ছিলাম। আজ তুমি সেই সত্য জানতে এসেছ। ঈশান মাথা নত করল। তার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল। মিশে গেল ভয়, উত্তেজনা, অদ্ভুত এক আকর্ষণ। ঋষি দুর্ঘাস্য ধীর কণ্ঠে বললেন, মৃত্যু ভয়কে জয় করতে চাইলে প্রথমে ইগোকে জয় করতে শিখতে হবে। শিবের প্রথম তপস্যা ছিল অহং বিনাশ। যে নিজের আমিকে জয় করে, সে মৃত্যুকেও হারিয়ে দিতে পারে। এই কথা শুনে ঈশান অনুভব করল তার ভেতরের অনেক অহংকার যেন ধীরে ধীরে কেঁপে উঠছে। সে বুঝল তার ভেতরে অনেক জেদ আছে, অনেক প্রশ্ন আছে, অনেক তৃষ্ণা আছে। কিন্তু তৃষ্ণাই যদি অহং হয়ে যায়, তাহলে সত্যকে স্পর্শ করা যায় না। ঋষি বললেন, তোমাকে যেতে হবে কালান্তক গুহায়। সেখানে শিবের প্রথম তপস্যার শক্তি আজও জেগে আছে। এই কথা বলেই তিনি অদৃশ্যের মতো মিলিয়ে গেলেন, যেন কখনো ছিলেনই না। শুধু বাতাস আবার বইতে শুরু করল। ঈশান এক মুহূর্ত দেরি করল না। সে অরণ্যের গভীরে হাঁটা শুরু করল। পথ ক্রমেই কঠিন হয়ে উঠল। কখনো কাঁটা ঝোপ, কখনো পাথরে ভরা খাড়া ঢাল, কখনো ঠান্ডার তীব্র ধাক্কা। সব মিলিয়ে পথটা যেন পরীক্ষা ছিল। সে বুঝে গেল, যে পথ শিবের দিকে যায় সে পথ কখনো সহজ হয় না। হঠাৎ আকাশে মেঘ জমল, গর্জন করে উঠল বজ্র। এক মুহূর্তে বনভূমি অন্ধকার হয়ে গেল। ঈশান শরীরের ওপর দিয়ে শীতল স্রোত বয়ে যেতে অনুভব করল। তবুও সে থামল না। তার চোখে ছিল শিবের সন্ধান, তার হৃদয়ে ছিল শিবের ডাকে সাড়া দেওয়ার অদম্য শক্তি। রাত গভীর হতে হতে অরণ্য যেন আরও রহস্যময় হয়ে উঠল। দূর থেকে নেকড়ের হুক্কা, ঝড়ো হাওয়ার শব্দ, গাছের ডালের ভেঙে পড়ার শব্দ, সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিবেশ। তবুও ঈশান এগিয়ে চলল, যেন ভেতর থেকে কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই গন্তব্যে।
অবশেষে সে পৌঁছাল কালান্তক গুহার সামনে। গুহা নয়, যেন কোনো অদৃশ্য শক্তির দরজা। এর মুখমণ্ডল অন্ধকারে ডুবে, কিন্তু ভেতর থেকে একটা অদ্ভুত তাপ বেরোচ্ছে। গুহার সামনে দাঁড়াতেই ঈশানের শরীর কেঁপে উঠল। মনে হল যেন কোনো বৃহৎ শক্তির সামনে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ভেতরে ঢুকল। গুহার ভিতরে আলো নেই, আগুন নেই, কিন্তু তাপ আছে। এমন তাপ যেন কারোর তপস্যা 1000 বছর ধরে সেখানে জ্বলছে। সে চোখ বন্ধ করল ঠিক তখনই চারপাশ থেকে একটা গম্ভীর ধ্বনি ভেসে এলো। কণ্ঠটা মানুষের নয়, দেবীও নয়, যেন স্পেসের গভীর থেকে উঠছে। যে নিজেকে জয় করে, সৃষ্টিকে জয় করে। ঈশান চোখ খুলতে না খুলতেই সে দেখল গুহার মাঝখানে বসে আছেন শিব, সম্পূর্ণ নির্বিকার, শরীরে ভস্ম, জটা জুটে ভরা মাথা, চোখ বন্ধ, শ্বাসও যেন নেই। তিনি যতটা স্থির ততটা ভয়ঙ্কর। তার কাছ থেকে এক অদৃশ্য শক্তি বেরোচ্ছিল, যা অহংকে ছাই করে দেয়। ঈশান অনুভব করল তার নিজের অহং ধীরে ধীরে গলে যাচ্ছে। তার ভেতরের ভয়, দম্ভ, লোভ, প্রত্যাশা সব ভেঙে পড়ছে। তার চোখ ভিজে গেল। সে নত হয়ে বলল, প্রভু, আপনি আমাকে বোঝালেন যে নিজের আমি পুড়িয়ে ফেলে মৃত্যু তাকে ভয় দেখাতে পারে না। সেই মুহূর্তে গুহা আবার কেঁপে উঠল। শিবের আচ্ছন্ন শক্তি যেন তাকে আশীর্বাদ করল। হঠাৎ গুহার সামনে দেয়াল খুলে গেল, যেন কোনো নতুন পথ উন্মুক্ত হল। শব্দ এলো, এ তো শুধু প্রথম তপস্যা। সামনে অপেক্ষা করছে কাম জয়ের পথ, যেখানে তোমাকে নিজের ছায়াকেও হারাতে হবে। গুহার সামনে যে নতুন দরজাটি খুলে গেল সেটি আলোহীন, কিন্তু সেই অন্ধকারের ভেতরেও ঈশান অনুভব করল কেউ তাকে টেনে ডাকছে। সেই ডাক ভয়ের নয়, কিন্তু অদ্ভুত এক শক্তির, যেন ভেতরের গভীর কামনা, ইচ্ছে, আকাঙ্ক্ষা সব তাকে সামনে নিয়ে যেতে চায়। মনে হল যেন এই পথ তার নিজের ভিতরের লুকানো ছায়ায় ভর্তি। গুহার ভেতরে পা রাখতেই অন্ধকার আরও ঘন হয়ে গেল। পেছনের পথ নিজে থেকেই বন্ধ হয়ে গেল, যেন তাকে বলা হলো এখন আর ফেরা যাবে না, সামনে এগোতে হবে। ঈশানের বুকের মধ্যে হঠাৎ এক ধাক্কা লাগল। এটা কি সত্যি শিবের পথ, নাকি তার ভেতরের দুর্বলতার পথ? কিন্তু সে জানত শিব কখনো বিপথে নিয়ে যান না। শিবের শিক্ষা সবসময়ই কঠিন, তবুও সত্য। কিছু দূর এগোতেই হঠাৎ গুহার দেয়ালে অদ্ভুত আলো ফুটে উঠল। আলো নয়, যেন আগুনের মতো লালচে আভা। সেই আলো ধীরে ধীরে রূপ নিল অসংখ্য মানুষের মুখ, তাদের চোখে কামনা, ভয়, উদ্বেগ, লোভ সব একসঙ্গে। তারা ফিসফিস করছে, ডাকছে, টানছে। ঈশান অনুভব করল এরা তারই সৃষ্টি। তার মন, তার অতীত, তার দুঃখ, তার অপ্রাপ্তি, তার সঞ্চিত আকাঙ্ক্ষা। হঠাৎ সামনে এক ধাক্কা। এক বিশাল ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তির চোখ জ্বলছে লাল আগুনের মতো। এ শরীর মানুষের নয়, দেবতার নয়। এই মূর্তি শিবের তপস্যার দ্বিতীয় গোপন রূপ। ছায়া বলল, আমি তোমার কাম, আমি তোমার ইচ্ছা, আমি তোমার চাওয়া। আমাকে জয় করতে পারলে তবেই শিবের দ্বিতীয় তপস্যার রহস্য তুমি জানতে পারবে। ঈশানের শরীর জমে গেল। এ যে ভয়ঙ্কর! কাম শুধু নারীর প্রতি নয়, প্রতিটি চাওয়া, প্রতিটি লোভ, প্রতিটি অবসেশন সবই কাম। সে বুঝল এই পথ শুধু দেহের কামনা জয়ের পথ নয়, মন, মস্তিষ্ক, আকাঙ্ক্ষা সব নিয়ন্ত্রণের পথ। ছায়া বলল, মানুষ যখন নিজের আকাঙ্ক্ষার দাস হয়ে যায়, মৃত্যু তাকে বশ করে, কিন্তু যে কামনাকে নিয়ন্ত্রণ করে তাকে মৃত্যু ছুঁতে পারে না। শিবের দ্বিতীয় তপস্যা ছিল কামজয়, এবং এই তপস্যা সব তপস্যার মধ্যে সর্বাধিক কঠিন। ঈশান গভীর শ্বাস নিল। সে বলল, আমি প্রস্তুত, আমাকে পরীক্ষা নাও। এই কথা বলতেই ছায়া ভেঙে গেল, আর চারপাশে হঠাৎ হাজার হাজার দৃশ্য ফুটে উঠল, যেগুলো তার জীবনের ইচ্ছা ছিল, যেগুলো সে পাওয়ার জন্য লড়েছে, যেগুলো না পাওয়ায় কষ্ট পেয়েছে। তার সামনে দেখা গেল সে রাজা হচ্ছে, সে ক্ষমতা পাচ্ছে, সে মানুষের ভিড়ে প্রশংসা পাচ্ছে, সে সব স্বপ্ন সফল করছে। এক মুহূর্তে তার মন উত্তাল হয়ে উঠল। একটা কণ্ঠ মাথার ভেতর বলল, এগুলো তোমার প্রাপ্য, এগুলো তোমার হওয়া উচিত।
ঈশান বুঝল এটাই আসল পরীক্ষা। লোভ, স্বপ্ন, আকাঙ্ক্ষা, সুখ, প্রশংসা সবই কাম। যার আকাঙ্ক্ষা আছে সে দুর্বল, যার আকাঙ্ক্ষা নেই সে মুক্ত। সে চোখ বন্ধ করল। নিজেকে বলল, আমি শিবকে খুঁজছি, সুখকে নয়। আমি মুক্তি চাই, আকাঙ্ক্ষা নয়। আমি শক্তি চাই, প্রশংসা নয়। এই কথাগুলো উচ্চারণ করতেই চারপাশের সব দৃশ্য ধীরে ধীরে ভেঙে গেল, যেন আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আগুন নিভতেই সামনে দাঁড়িয়ে গেল সেই ছায়ামূর্তি, কিন্তু এবার তার চোখ লাল নয়, শান্ত, নীল। ছায়া বলল, তুমি নিজের কামনাকে অস্বীকার করনি। তুমি তাকে দেখেছ, তুমি তাকে স্বীকার করেছ, তারপর তাকে জয় করেছ। এটাই শিবের দ্বিতীয় তপস্যার অর্থ। গুহার ভেতর একটা শীতল প্রশান্ত শক্তি বয়ে গেল, যেন শিবের শ্বাস ঈশানের গায়ে লেগে আছে। এক প্রবল আলো ফুটে উঠল, আর সেই আলো থেকে এক বলিষ্ঠ, স্থির, নির্ঝঞ্ঝাট কণ্ঠ ভেসে এলো। যে কামকে জয় করে তার মন অটুট হয়। যার মন অটুট হয় তাকে মৃত্যুও নতজানু হয়। ঈশান হাঁটু গেড়ে বসে পড়ল। তার মন যেন পরিশুদ্ধা হয়ে গেল। যে মানুষ নিজের কামনাকে জয় করে সে আর সাধারণ মানুষ থাকে না। হঠাৎ আরেকটি দরজা নিজে থেকেই খুলে গেল। এক ঠান্ডা বাতাস এসে ঈশানের মুখ ছুঁয়ে গেল। এ বাতাসে ছিল শান্তি, শক্তি, দৃঢ়তা। ঈশানের হৃদয় বলল, এটাই তৃতীয় পথের পথ। এবং সেই পথ সবচেয়ে কঠিন, কারণ এটি শিবের শেষ তপস্যা, যেখানে মানুষকে নিজের মৃত্যুর সামনে দাঁড়াতে হয়। ঈশান ধীরে ধীরে উঠল। তার শরীরে ক্লান্তি থাকলেও মনে ছিল এক অদ্ভুত শান্তি। সামনে শুধু অন্ধকার, তবে সেই অন্ধকারই সত্যের পথ। সে পা বাড়াল তৃতীয় পথের দিকে, যেখানে অপেক্ষা করছে মরণজয় তপস্যা, যে তপস্যা মানুষকে অমর অনুভব দেয়। ঈশানের সামনে এখন মৃত্যুর ছায়া, আর তার ভেতরে শিবের শক্তি জাগৃত। ঈশান তৃতীয় দরজার সামনে দাঁড়িয়েছিল। দরজার ওপারে শুধু অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ ছিল। যেমন ঝড়ের ভেতরেও শক্তির ডাক থাকে, তেমনি। সে গভীর শ্বাস নিল। মনে পড়ল সেই শক্তিশালী শব্দ, যে কামকে জয় করে তাকে মৃত্যুও নতজানু হয়। এই বাক্যের শক্তি নিয়ে সে দরজার ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই অনুভব করল, এখানে বাতাস নেই, আলো নেই, সময় নেই, যেন পৃথিবীর বাইরে কোনো অস্তিত্ব। হঠাৎ চারপাশে শীত পড়তে শুরু করল, এমন শীত যা হাড় পর্যন্ত জমিয়ে দেয়। গুহার চারপাশ থেকে যেন কেউ ফিসফিস করে বলছে, তুমি এখানে একা, তুমি এখানে কিছুই নও, তুমি এখানে শেষ। ঈশানের ভেতর ভয় ঢুকে যেতে লাগল। এ ভয় সাধারণ ভয় নয়, এ সেই ভয় যা মৃত্যু সৃষ্টি করে। এ সেই ভয় যা মানুষের শক্তিকে ছাই করে দেয়। এ সেই ভয় যা শিব তাদের ভাঙতে চান যারা সত্যের পথে হাঁটে। হঠাৎ সামনে থেকে ছায়া উঠে এলো। মানুষ নয়, দেবতা নয়, প্রাণী নয়, এ সেই শক্তি যাকে মানুষ যুগ যুগ ধরে বলে মৃত্যু। মৃত্যু ঈশানের সামনে এসে দাঁড়াল। চোখ দুটো যেন শূন্যতার মতো গভীর। চেহারা নেই, রূপ নেই, কণ্ঠ নেই, যেন নীরব শূন্যতা একটি মূর্তি হয়ে দাঁড়িয়েছে। মৃত্যুর কণ্ঠ ভেসে এলো, যদি আমাকে জয় করতে এসেছ, জেনে রাখো আমি কারো সামনে হারি না। ঈশান কাঁপতে লাগল, কিন্তু মনে পড়ল শিবের শান্ত মুখ, শিবের নীল কণ্ঠ, শিবের অচঞ্চল শক্তি। সে নিজেকে শক্ত করে বলল, আমি মৃত্যুকে জয় করতে আসিনি, আমি মৃত্যুকে বুঝতে এসেছি। মৃত্যু প্রথমবারের মতো নড়ল। মনে হলো যেন তার ভেতরে বিস্ময় জন্মেছে। সে বলল, তুমি আমাকে জয় করবে কি দিয়ে? ঈশান এক মুহূর্ত চোখ বন্ধ করল। তার ভেতর থেকে এক অদ্ভুত আলো উঠতে লাগল, শিবের তপস্যার আলো। সে ধীরে ধীরে বলল, যে অহং জয় করে সে মানুষ নয়, দেবতা। যে কাম জয় করে সে মানুষ নয়, যোদ্ধা। আর যে ভয় জয় করে সে মানুষ নয়, অমর। আমি অমর হতে আসিনি, আমি ভয়হীন হতে এসেছি।
এই কথাগুলো বলতেই চারপাশে আলো ফুটে উঠল। গুহার অন্ধকার কাঁপতে লাগল। মৃত্যু পিছিয়ে গেল। তার চোখে প্রথমবার ভয়ের মতো কিছু দেখা গেল। মৃত্যু বলল, তুমি শিবের পথ বুঝেছ। তুমি মৃত্যুকে জয় করনি। মৃত্যু তোমাকে জয় করতে পারেনি। হঠাৎ গুহার ছাদ ভেঙে শক্তির আলো নেমে এলো। ওই আলো কোনো সাধারণ আলো নয়, এ শিবের তৃতীয় তপস্যার শক্তি। ঈশান হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ ভিজে গেল। তার আত্মা যেন মুক্ত হল, যেন তার জন্ম, মৃত্যু, কষ্ট, আনন্দ সব এক মুহূর্তে মিলিয়ে গেল। আলো থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো, যে মৃত্যু ভয়কে জয় করে সে আর দাস থাকে না, সে সত্যের সন্তান হয়ে যায়। তুমি মৃত্যুকে জয় করনি, তুমি জীবনের মায়া জয় করেছ। ঈশানের কাঁধে হালকা স্পর্শ, যেন শিব হাত রেখেছেন। মুহূর্তেই পুরো গুহা আলোকিত হয়ে উঠল। আর সেই আলোর ভিতর ঈশান নিজের শরীর নয়, নিজের আত্মাকে দেখল, স্বচ্ছ, শক্তিশালী, ভয়হীন। ধীরে ধীরে আলো মিলিয়ে গেল। মৃত্যু অদৃশ্য হয়ে গেল। গুহা নরম হাওয়ায় ভরে উঠল। ঈশান বাইরে বেরোতেই দেখল হিমালয়ের আকাশ নীল আগুনের মতো জ্বলছে। সূর্য আলো দিচ্ছে, কিন্তু তার আলোতেই শিবের শক্তি লুকিয়ে আছে। ঈশান অনুভব করল, সে আজ মৃত্যুকে ভয় পায় না। সে আজ জীবনের মায়া ভাঙতে পেরেছে। সে আজ সত্যের পথে দাঁড়িয়ে আছে। এক, যে মানুষ নিজের অহংকার ভাঙতে পারে সে জীবনের পথ পরিষ্কার দেখতে পায়। 2, যে নিজের কামনা ও লোভ নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের মনকেই দেবতায় পরিণত করে। 3, সবচেয়ে বড় শত্রু মৃত্যু নয়, মৃত্যু ভয়। ভয়কে জয় করাই আসল শক্তি। 4, শিবের তপস্যার আসল অর্থ হল নিজেকে জয় করা। 5, যে নিজেকে জয় করে তাকে দুনিয়া নয়, মৃত্যু পর্যন্ত হারাতে পারে না। 6, মুক্তি মানে পালিয়ে যাওয়া নয়, ভয়কে সামনে দাঁড়িয়ে দেখা। 7, জীবনের যাত্রা বাইরের নয়, ভেতরের সংগ্রামই আসল। এই ছিল শিবের 3 তপস্যার রহস্য: অহং জয়, কাম জয় এবং মৃত্যু ভয় জয়। ঈশান দেখিয়ে দিল, যে সত্যকে খোঁজে শিব তাকে পথ দেখান। জীবন যতই অন্ধকার হোক, যখন তুমি ভয়কে জয় করো, শিব তোমার মধ্যে আলো জ্বালিয়ে দেন। ভালো লাগলে লাইক করো, কমেন্টে লিখো হর হর মহাদেব, আর গল্পটা শেয়ার করে শক্তি